হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করতে চলে এলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে ঠিক নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের প্রথম পর্বের আমি 10টা প্রশ্ন রেখেছি আজকের ক্লাসে। রবীন্দ্রনাথ ঠাকুরের দেখো, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমরা সকলে জানি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কিন্তু অনেক। এবার নাটকগুলো কিন্তু একটা পর্বে সব প্রশ্ন আমি রাখিনি, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব করে আমি নাটকগুলো রেখেছি। আজকে কিন্তু নাটকের প্রথম পর্বের ক্লাস। চলে আসছি সরাসরি প্রশ্নে। দেখো, 1 নম্বর প্রশ্নে রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটো নাটকের নাম বলো। দেখো, সিম্পল প্রশ্ন, এরকম প্রশ্ন এসে থাকে পরীক্ষায়। আমাদের স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় বাংলা বিষয়ে, স্কুল সার্ভিস কমিশনে SLST পরীক্ষায় রবীন্দ্রনাথের কিন্তু প্রসঙ্গ খুব ইম্পর্ট্যান্ট। রবীন্দ্রনাথের নাটক আছে, রবীন্দ্রনাথের ছোট গল্প আছে, রবীন্দ্রনাথের উপন্যাস আছে, এমনকি রবীন্দ্রনাথের প্রবন্ধ আছে। এই 4টে পোর্শন আমাদের খুব ভালো করে পড়তে হবে। যদি এরকম আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটকের নাম লেখো, অপশান দিয়ে দিল রক্তকরবী, চোখের বালি, প্রবন্ধ থেকে একটা দিল পঞ্চভূত, আর লাস্টের অপশানটা মানে ঘ অপশানে দিয়ে দিল কোনোটাই নয়। উত্তর কী হবে? রক্তকরবী। তাই আমাদের কিন্তু নাটক ভালো করে পড়তে হবে। এইটা তো পড়তেই হবে বেসিক, তাই জন্য কিন্তু আমাদের নাটকগুলো পড়তে হবে। কী ধরনের নাটক সেটা কিন্তু পরের প্রসঙ্গ। আগে যে রক্তকরবী আর ডাকঘর যে নাটক, সেটা আমাদের জানতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটো নাটকের নাম বলো, রক্তকরবী ও ডাকঘর। চলে আসছি পরের প্রশ্নে। রক্তকরবী কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? রক্তকরবী প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। দেখো, পরের প্রশ্ন, রক্তকরবী কী জাতীয় নাটক? আমি আগেই বলেছি যে কী জাতীয় নাটক সেটা কিন্তু পরের প্রসঙ্গ। এখন রবীন্দ্রনাথের কোন কোনগুলো নাটক, কোন কোনগুলো প্রবন্ধ, কোন কোনগুলো ছোট গল্প আর কোন কোনগুলো উপন্যাস, ওগুলো আগে ভালো করে জেনে নিতে হবে। তারপর কী জাতীয় রচনা সেটা সেকেন্ড পয়েন্টে আসবে। এবার দেখো, প্রশ্ন আসছে রক্তকরবী কী জাতীয় নাটক? রূপক সাংকেতিক নাটক। চলে আসছি পরের প্রশ্নে। ডাকঘরের ইংরাজি অনুবাদ কি? ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত নাটক, তার ইংরাজি অনুবাদ হচ্ছে দ্য পোস্টম্যান। চলে আসছি পরের প্রশ্নে। আর ডলস হাউস কোন নাটকের ইংরাজি অনুবাদ? রাজা ও রানী। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানীর ইংরেজি অনুবাদ হলো আর ডলস হাউস। আচ্ছা, আর ডলস হাউস এটা কিন্তু তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনে এসেছিল এই প্রশ্নটা। আর ডলস হাউস কোন নাটকের অনুবাদ? অপশনে ছিল তোমার রাজা ও রানী, অচলায়তন, ডাকঘর, আর একটা কী ছিল। অনেকে কিন্তু ভুল করেছো, উত্তরটা হবে রাজা ও রানী। চলে আসছি পরের প্রশ্নে। অভিজিৎ কোন নাটকের চরিত্র? অভিজিৎ কোন নাটকের চরিত্র? রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটকের মুখ্য চরিত্র হলো অভিজিৎ। চলে আসছি, তোমাদের কিন্তু দেখো চরিত্র ভিত্তিক কিন্তু প্রশ্ন এসে থাকে। নাটক থেকে চরিত্র আসে, ছোট গল্প থেকে চরিত্র আসে, আর উপন্যাস থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। উপন্যাসের চরিত্রভিত্তিক প্রশ্ন এসে থাকে, সেই কারণে চরিত্রগুলো খুব ভালো করে আমাদেরকে পড়ে নিতে হবে। তারপরের প্রশ্নে আসছি, দেখো স্ত্রী চরিত্র বর্জিত নাটক কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী চরিত্র বর্জিত নাটক কোনটি? বৈকুণ্ঠের খাতা।
দেখো বৈকুণ্ঠের খাতা, এইটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু এবারে এসেছিল। স্ত্রী চরিত্র বর্জিত একটি নাটকের নাম কি? অপশানে ছিল বৈকুণ্ঠের খাতা, আরও অনেক কিছু কিন্তু ছিল। বৈকুণ্ঠের খাতা শরৎচন্দ্রের লেখা বৈকুণ্ঠের উইলের সাথে যেন গুলিয়ে ফেলো না। বৈকুণ্ঠের খাতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, যেটা 1897 সালে প্রকাশিত হয়েছিল। চলে আসছি পরের প্রশ্নে। চিরকুমার সভা, এটাও কিন্তু ওনার লেখা নাটক, কত সালে প্রকাশ পায়? 1926 সালে প্রকাশ পেয়েছিল। চলে আসছি পরের প্রশ্নে। রবীন্দ্রনাথ ঠাকুরের শারদোৎসব নাটকটি কত সালে প্রকাশিত হয়েছিল? শারদোৎসব নাটকটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1908 সালে প্রকাশিত হয়েছিল। চলে আসছি পরের প্রশ্নে। বাল্মীকি প্রতিভায় বাল্মীকির ভূমিকায় কে অভিনয় করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত নাটক হলো বাল্মীকি প্রতিভা। এই নাটকে বাল্মীকির ভূমিকায় অভিনয় করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এইটা আমাদের কিন্তু প্রশ্ন এসে থাকে, তাই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ো, পড়ে উত্তর করো। আমি এরপর আবার পরের ভিডিওতে দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসব, নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসব। সেখানে থাকবে আরও 10টা প্রশ্ন। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।